আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো কি এমন হয়েছে তুমি অনেক দোয়া করেছ, অনেক কেঁদেছ, কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না? তখন মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না? কিন্তু সত্যি কি তাই? চলো আজকে জানি দোয়া কবুল না হওয়ার আসল কারণগুলো কি। প্রথমেই একটা কথা মনে রাখো, আল্লাহ সব দোয়া শোনেন, কিন্তু সব দোয়া আমরা যেভাবে চাই সেভাবে কবুল হয় না। প্রথম কারণ, তাড়াহুড়া করা। আমরা দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করি। আজ দোয়া করলাম, কালই ফল চাই। কিন্তু আল্লাহ জানেন কখন কোন জিনিসটা আমাদের জন্য সবচেয়ে ভালো। দ্বিতীয় কারণ, গুনাহে লিপ্ত থাকা। গুনাহ আমাদের দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি আমরা হারাম কাজে জড়াই আর তাওবা না করি, তাহলে দোয়ার প্রভাব কমে যায়। তৃতীয় কারণ, হালাল হারামের প্রতি অবহেলা। হালাল উপার্জন ও জীবনযাপন খুব গুরুত্বপূর্ণ। হারাম খাবার, হারাম ইনকাম এসব দোয়া কবুলের পথে বড় বাধা হতে পারে। চতুর্থ কারণ, মন থেকে দোয়া না করা। শুধু মুখে দোয়া করলে হবে না, মন থেকেও চাইতে হবে। যদি মনোযোগ না থাকে, তাহলে দোয়ার গভীরতা থাকে না। দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন। হয় তুমি যা চাও সেটা দিয়ে দেন, অথবা এর চেয়ে ভালো কিছু দেন, অথবা কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেন। তাই কখনো ভেবো না যে তোমার দোয়া বৃথা গেছে। শেষে একটা কথা মনে রাখো, তুমি যখন দোয়া করো আল্লাহ তোমার কথা শুনছেন। হয়তো আজ না, কাল না, কিন্তু সঠিক সময়ে তিনি অবশ্যই তোমাকে দিবেন। তাই দোয়া করা বন্ধ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর দিনের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।